News Only 24. News Only 24. বারাসাতে ফের দিনে দুপুরে ছিনতাই। পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে বিভ্রান্ত করে প্রায় 36 গ্রাম সোনার গহনা নিয়ে চম্পট দিল দুজন ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের মুখার্জি পাড়ায়, ঠিক যশোর রোড থেকে প্রায় 300 মিটার ভিতরে। জানা গিয়েছে এলাকার এক 78 বছরের মহিলা পাড়ার মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই এক ব্যক্তি তার সামনে এসে পুলিশের পরিচয় দিয়ে বলেন, এইভাবে কালী পুজোর মুখে গায়ে গয়না পরে চলাফেরা করা একদম বিপজ্জনক, যে কোনো সময় ছিনতাই হতে পারে। বৃদ্ধা ভীত হয়ে পড়েন। আর এক ব্যক্তি, যিনি নিজেও গলায় সোনার চেন পরেছিলেন, সামনে সেই নাটকটি আরো বিশ্বাসযোগ্য করে তোলেন। প্রথম ব্যক্তি মহিলার গলার চেন খুলে খামে ভরে তার পকেটে রেখে দেন। এরপর অপর ব্যক্তি বুঝিয়ে সুঝিয়ে হাতের বালা ও আরেকটি চেন খুলিয়ে নেন এবং সেগুলিও খামে ভরে ব্যাগে রেখে দেন বলে জানান। দুজনেই দ্রুত সেখান থেকে সরে পড়ে। বাড়ি ফিরে মহিলা খাম খুলে দেখেন ভিতরে সোনার গয়নার বদলে অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে। ঘটনাটি বুঝতে পেরে তার ছেলে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবার সূত্রের দাবি, প্রায় 36 গ্রাম সোনার গহনা খোয়া গিয়েছে। বারাসাত থানার পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বলবো, আমি মুদির দোকান থেকে ফিরছিলাম, সাধারণ যেইভাবে ফেরে লোক আমি সেইভাবেই ফিরছি। হঠাৎ দেখি আমাকে জিজ্ঞেস করছে, আপনি ওই যে সেলাই করে সেই লোকের বাড়ি কোনটা জানেন? আমি তারপর ভাবছি এই বাড়িতে একজন সেলাই কাটতো। তা আমি বলছি, সে তো এখন আর করে না। তার মধ্যে উনি আবার বাড়িওয়ালা এসে গেছে, আমার পিছনেই এসে গেছে। বলছে, কি বলছে মাসিমা? আমি বলছি, সেলাই কাটার লোক জিজ্ঞেস করছে। তা বলছে, সে আমার বাড়ির ভাড়াটেই করতো, তা সে চলে গেছে, সে আর করে না, ওইদিকে দেখুন গিয়ে। এই মিটে গেল কথা, আমরা দুজনে চলে আসছি। এইবারে উনি পিছনে ছিল, আমি সামনে ছিলাম। এইবারে ওনাকে বলছে কি, ওনারা ডেকে দিন, ওনার সঙ্গে কথার দরকার আছে। এবারে আমার সঙ্গে কথা বলছে, আর উনি চলে এসেছে। এইবারে বললো কি, এইসব গয়না পরে আছেন কেন পুজোর সময় চারিদিকে? আমি বড়বাবু খুলে দিন। তারপর একটা ছেলে দেখলাম, খুব স্বাস্থ্য টাস্থ্য ভালো, তার গলায় একটা হার ছিল। তার বেলা, এই তুই এটা পরে আছিস কেন? শোনা তো খোল। এবারে খুলে দিল, সে পকেটে, তার প্যান্টের পকেটে রেখে দিল। ও ওইরকম কাগজে দিয়ে এন্ট্রি করে রেখে দিল। তারপরে আমাকে বলছে, হার খুলুন। আমি বলছি, আমি হার খুলতে পারি না, আমি শাকটার কাছ থেকে টাইট দিয়ে এনেছি, আমি ঘরে গিয়ে খুলবো। পুজোর সময় তো পড়তে নেই, ঠিক আছে, আমি ঘরে গিয়ে পরবো, খুলবো। বালা কিসের? আমি বলছি, কেনা। দেখে তো বুঝতে পেরেছে, তা বলে কেনা না। তাও আমি বলছি, হ্যাঁ কেনা। তারপরে খুলে বলে, এই নিন, এই কাগজে এন্ট্রি করে দিলাম, রেখে দিন। আমার ব্যাগ ছিল, দোকানের সব পেপার ছিল। এবারে তার মধ্যে দিয়ে দিল, আর আমি চলে এসেছি। এইবারে এই বাড়িওয়ালি আর ভাড়াটে আছে নিচে, ওনাদের কী সন্দেহ হয়েছে কি জানি। এইবারে বললো কি, ও মাসিমা আপনার কী বলেছে? আমি বলছি কি, সোনার গয়নাটা না এখন পরতে বারণ করেছে, খুলে দিয়ে দিয়েছে। এবারে ভাড়াটের বউ আমাকে বলছে কি, কই দেখি তো। এইবারে উনি তো আয়ার কাজ করে, উনি একটু চালু বেশি। এইবারে উনি দেখতে বলছে, আমি এই তো ব্যাগের থেকে বার করেছি, তখন দেখি ওই দেখলাম ওই 3টে ঢিল আর 2টো ইমিটেশনের চুড়ি। আপনার থেকে কী কী জিনিস খুলে নিয়েছে? আমার থেকে বালা খুলে নিয়েছে, হার খুলে নিয়েছে। দুটো বালা সোনার। মানে কি পরিচয় দিয়েছিল আপনাকে? পুলিশের লোক, বড়বাবু। আচ্ছা, তাই পরিচয় দিয়েছিল। মানে এই ঘটনার পরে আপনি বুঝতে পারলেন যে আপনি প্রতারিত হয়েছেন? বাড়িতে এসে বুঝতে পেরেছি। বউ যখন ওই বললো, ভাড়াটে বউ যখন বললো কি দেখি তো কী দিয়েছে, তখন দেখি খুলে ওই আমার তো মাথায় তখন চড়ক গাছ। এইবার আমি ওইখানে ব্যাগ রেখেই ছুটছি, বলে যান যান শিগগির যান। ওরা দুজন বলছে, গিয়ে কোথায় পাবো, ওইখানে গেলে তো রাস্তা। হ্যাঁ, 2জন। তা আমি বলতে পারছি না।
মোটর সাইকেল না হেঁটেই এসেছে আপনার সাথে কিসে করে দেখা হয়েছিল তখন যারা এসেছিল? আমি তাও দেখি খেয়াল করিনি। আমি বলছি এই না নিজ ঘটনায় দিকে কি তাকে আপনি এই যে ঘটনা ঘটে গেল একেবারে ভর দুপুরে কতটা আতঙ্কিত? বারাসাত শহর একেবারে মেইন রোডের সামনেই আপনার বাড়ি, কতটা আতঙ্কিত এই ঘটনায়? কারা লোকেরা? আপনি কতটা আতঙ্কিত? আমি তো আতঙ্কিত, আমার তো এখনও খেয়েছি এই কটা ভাত, পেট ফুলে যাচ্ছে। কত টাকারটাও জিনিস হবে? আমার কতটা সোনা? 36 গ্রাম। গলা সব মিলিয়ে গলার হার? আর হ্যাঁ 36 গ্রাম সোনা। এইবারে এই বাজারে কত 1,14,000 না কত হাজার টাকা করে দাম। কি নাম আপনার? কি নাম? ছায়া পাল। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছেন? হ্যাঁ ছায়া পাল।